হ্যালো বন্ধুরা, আজকে অসাধারণ টেস্টি একটা ব্রেকফাস্টের রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। ময়দার মধ্যে মেথি পাতা দিয়ে দেখুন। অসম্ভব টেস্টি পরোটাটা আগে হয়তো আপনারা কোনো দিনই খাননি। এই পরোটাটা খাওয়ার পর আপনাদের মনে হবে যে আগে কেন জানতাম না, এতটাই টেস্টি আর ভীষণ হেলদিও বটে। আপনার শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, ভীষণই ভালো লাগবে আপনাদের। একবার খেলে কিন্তু বারে বারে এরম করেই বানিয়ে খাবেন। চলুন তাহলে রেসিপিটা বানিয়ে ফেলি। এখন সারা বছরই মেথির শাক পাওয়া গেলেও শীতের সময়কার যে মেথির শাকগুলো তার কিন্তু টেস্টই আলাদা। আর এই মেথির শাকের পরোটা যদি না খাওয়া হয় তাহলে কিন্তু পুরো শীতকালটাই মনে হবে অনেক কিছু মিস করে গেলাম। কচি কচি মেথির শাক নিয়ে এসছে, তার মধ্যে থেকে মোটা ডাঁটাগুলো ফেলে দিয়ে কচি ডাঁটা আর শাকটাকে পাতাগুলোকে আলাদা করে নিলাম। তারপরে পাতা আর কচি ডাঁটাগুলোকে একেবারে কুচি কুচি করে কেটে নিলাম। খুব ভালো করে মিহি করে কেটে নিতে হবে। আর মোটা ডাঁটাগুলো তো আগে থেকেই ফেলে দিয়েছি। যা ডাঁটাটা আছে এগুলো হচ্ছে একদম কচি। খুব সুন্দর করে এগুলোকে কেটে নিয়েছি। মেথি শাকের গন্ধটাও কিন্তু খুব সুন্দর। আমি এখানে 3 বাটির মতো ময়দা নিয়ে নিয়েছি। আমি এটা ময়দা দিয়ে করছি, আপনার ইচ্ছে করলে আটা ময়দা মিশিয়ে কিংবা শুধু আটা দিয়েও করতে পারেন। 1 টেবিল চামচ মতো লবণ আর 3 টেবিল চামচ মতো সাদা তেল নিয়ে নিয়েছি। নিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে এটা মেশানো হয়ে গেলে পরে এর ভেতরে আমি দিয়ে দেব কুচি করে কেটে রাখা মেথির শাকটা। মেথির শাকটা দিয়ে দিলাম। এবার মেথির শাকের সঙ্গে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নেব। এইটা খুবই টেস্টি হয় পরোটাটা, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে আমি একটা খুব সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি। ডোটা বেশি শক্তও হয়নি, খুব নরমও হয়নি। এবারে 1 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে আবারও ডোটার গায়ে ভালো করে মাখিয়ে দিলাম, যাতে ময়দা মাখাটা বেশ সফট থাকে। এবার আমি ঢাকা দিয়ে রাখলাম। বাকি কাজগুলো সেরে নিয়ে এবার আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম। আলুর খোসাটা ছাড়িয়ে দিয়ে এবারে গ্রেটারের যে বড় দিকটা আছে সেই বড় পোর্শনটা দিয়ে আলুটাকে আমি গ্রেট করে রাখছি। সমস্ত আলুগুলোকে আমার গ্রেট করা হয়ে গেছে। এর ভেতর দিয়ে দেব 1 টেবিল চামচ মতো লবণ আর হাফ টেবিল চামচ মতো বিট লবণ। বিট লবণটা দিলে খুব টেস্ট আসে। আর কালারের জন্য হাফ টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম। আর দিলাম 1 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো, 1 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো আর 1 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো আর 1 টেবিল চামচ মতো ভাজা মশলা। ধনে, জিরে, দারচিনি আর শুকনো লঙ্কাকে ড্রাই রোস্ট করে এটাকে গ্রাইন্ড করে নিয়েছি। এই মশলাটা যেমন টেস্টি তেমনি গন্ধযুক্ত। এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো চাট মশলা, কতগুলো কাঁচা লঙ্কা কুচি আর খানিকটা ধনেপাতা কুচি। এবার সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। যত সুন্দর করে মাখা হবে ততই কিন্তু পরোটাটা টেস্টি হবে। তাই খুব ভালো করে এটাকে আমি মাখিয়ে নিলাম। অবশ্যই মাখার পর দেখে নিতে হবে যে নুন টুনগুলো ঠিক আছে কি না। আমি টেস্ট করে দেখেছি, আমার নুন ঝাল মশলাটা সব ঠিকই আছে। এটাকে আমি সরিয়ে রাখলাম। আমি 2খানা মূলো নিয়ে নিয়েছি। আজকে মূলোর রায়তা করব, মেথি আলু পরোটার সাথে মূলোর রায়তা। এটা খেতে খুব ভালো লাগবে। আর মূলোটাও খুব কচি, আমি মূলোর খোসাগুলোকে কেটে বাদ দিয়ে দিলাম। আর গ্রেটারের যে বড় দিকটা আছে, বড় পোর্শনটা, সেটা দিয়ে মূলোটাকে আমি গ্রেট করে নিচ্ছি। মূলো থেকে প্রচুর জল বেরোয়, এই জন্য আমি 1 টেবিল চামচ মতো লবণ দিয়ে ভালো করে মূলোটাকে মাখিয়ে রাখলাম। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো মিনিট 10 জন্যে। 10 মিনিট বাদে ঢাকা তুলে দেখুন কতটা জল বেরিয়েছে মূলো থেকে। এবার 2 হাত দিয়ে মূলোর জলটাকে ভালো করে চিপে চিপে বার করে নেব। এবার সমস্ত জলটাকে বার করে নিয়ে আমি একটা বাটির মধ্যে গ্রেট করা মূলোটাকে রাখছি। মূলোর মধ্যে জল থাকলে পারে আমি যে রায়তাটা বানাবো তার সেটা পাতলা হয়ে যাবে আর খেতে কিন্তু ভালো লাগবে না। সমস্ত মূলোর জলটা ফেলে দিয়ে
এবার এর মূলোর মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো লবণ, আর হাফ টেবিল চামচ মতো বিট লবণ, হাফ টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো, খানিকটা লঙ্কার কুচি, আর খানিকটা ধনেপাতা কুচিও দিয়ে দিলাম। খুব টেস্টি হবে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো আমার বানানো ভাজা মশলাটা, আর দিয়ে দিলাম 1 বাটি মতো দই। এই 250 থেকে 300 গ্রাম মতো হবে। এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো চিনি। চিনিটা অপশনাল, তবে দিলে পরে কিন্তু রায়তার টেস্টটা খুবই সুন্দর আসে। এই জন্য চিনিটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে চিনিটা গলে যায়। আমার রায়তাটা রেডি হয়ে গেছে। এবার রায়তাটা সরিয়ে রাখলাম। ময়দাটা তো অনেকক্ষণ মাখা হয়ে গেছে, ময়দাটাকে আমি আবারও একটু মেখে নিচ্ছি। দেখুন অনেকটা সফট হয়ে গেছে কিন্তু। এবার ময়দা থেকে আমি হাত দিয়ে লেচি কেটে নিচ্ছি। আলু মেথির পরোটাটা একটু বড় বড় হয়, তাই রোজকার যে রুটি আমরা খাই তার থেকে একটু বড় করে লেচিটা কাটতে হবে। একটু ময়দা নিলাম হাত দিয়ে, একটু হাতে লেগে যাচ্ছিলো, তাই একটু ময়দা দিয়ে আমি গোল গোল করে লেচিগুলো আগে থেকে কেটে রাখলাম। সমস্ত লেচিগুলোকে আমি বানিয়ে রেখেছি। এবার একটা লেচি নিয়ে একটু গোল করে পাকিয়ে দিয়ে মাঝখানে আঙুল দিয়ে একটু গর্ত করে নিচ্ছি, দিয়ে একটা বাটির মতো করে নিলাম। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি আলুর পুরটা। আলুর পুরটা একটু বেশি পরিমাণে নেব, এতে স্টাফিংটা বেশি দিলে পারে কিন্তু পরোটাটার টেস্টটা খুব সুন্দর আসবে। দেখুন স্টাফিংটা দিয়ে আমি সাইড পোর্শনটা একটু মুড়ে নিচ্ছি। সাইড পোর্শনটা মুড়ে নিয়ে আবারও এপাশে পোর্শনটাকে এবার সিল করে দিলাম। হালকা হাতে আবারও একটু গোল করে নিচ্ছি। আমার পুর ভরা লেচিটা তৈরি হয়ে গেছে। এইভাবে সমস্ত লেচিগুলো আমি রেডি করে দিলাম। এবার একটা লেচিকে নিয়ে ময়দা দিয়ে হাত দিয়ে একটুখানি চাপ দিয়ে দিয়ে তারপরে বেলুনের সাহায্যে হালকা হাতে এটাকে বেলে নিচ্ছি। সাইড দিয়ে চাপ দিতে হবে, মাঝখানে চাপ দিলে কিন্তু স্টাফিংটা বেরিয়ে আসতে পারে, তাই সাইড দিয়ে চাপ দিয়ে আমি এটাকে পরোটা বানিয়ে নিলাম। খুব বেশি মোটাও হয়নি, খুব বেশি পাতলাও হয়নি। তাওয়াটা গরম হয়ে গেছে। এবার গরম তাওয়াতে আমি পরোটাটা দিয়ে দিলাম। পরোটার ওপর পোর্শনটা যখন হয়ে গেছে তখন বোঝা যাবে পরোটার নিচটাও হয়ে গেছে। তো এই পিঠে পিঠ করে ভালো করে ওলট পালট করে আমি চামচ দিয়ে সাদা তেল দিয়ে দিয়ে পরোটাটাকে ভেজে নিচ্ছি। এপিঠ ওপিঠ করে ভালো করে তেল দিয়ে পরোটাটাকে ভেজে নিতে হবে। আর খুন্তি দিয়ে চাপ দিলেই পরে কিন্তু পরোটাটা ফুলে উঠছে। দেখুন কত ফোলা ফোলা পরোটা তৈরি হয়ে গেছে, আর খুব খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। এই মেথি পরোটা তৈরি হচ্ছে, আশপাশের লোক কিন্তু বুঝতে পারে যে বাড়িতে মেথি পরোটা তৈরি হয়েছে। এত সুন্দর একটা গন্ধে গোটা ঘর ভরে গেছে। এইভাবে আমার পরোটাগুলো সব রেডি হয়ে গেল। এবার পরোটার সঙ্গে সার্ভ করে দিলাম মূলোর রায়তা। আজকে ডিনারে আমাদের মেথির পরোটা, আলু মেথির পরোটা আর মূলোর রায়তা। আমি আপনাদের রিকোয়েস্ট করছি একদিন অন্তত আমার মতন করে আলু মেথির পরোটা আর মূলোর রায়তা বানান। আমি গ্যারেন্টি দিয়ে বলছি আপনাদের ভীষণ ভালো লাগবে। সকলে ভালো থাকুন এই কামনা করে এই ভিডিওটা শেষ করলাম।